তো দেখেন দেখেন কত সুন্দর গাছ হয়েছে। তো ঠিক মতো যদি যত্ন করা হইতো আরো সুন্দর হইতো। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। তো আপনার একটা জিনিস দেখাই। তো এইগুলা কি চিনে নেই কেউ? তো এইগুলো হইতাছে আলু গাছ। তো আজ থেকে প্রায় 2 মাস আগে লাগানো হয়েছিল। তো এর আগে একবার আলু উঠানো হয়েছিল, উঠে খাইছি। তো এইটা হইতাছে আলু গাছ আমাদের। এই আলু গাছের পাতা কিন্তু শাক বানিয়ে যে কোনো রান্না করে খাওয়া যায়। তো এখন যদি উঠাই নাই, খাওয়া হয় নাই, কারণ এর আগে একবার গাছ উঠে ফেলাইছিলাম, উঠে আলু তোলা হয়েছিল। তো আলু ওইগুলা রান্না করে খাওয়া হয়েছিল। তো পাতা অনেক দিন খাওয়া হয় নাই। তো কিছুদিন খালি পানি দিছি, তাই দেখেন কত সুন্দর গাছ হয়ে হচ্ছে। দেখেন, তুই ঠিক মতো যত্ন করা হইতো আরো সুন্দর হইতো। ঠিক মতো যত্ন করি না এদিকে। তো আপনার দেখাইতেছে কারণ। তো দেখেন কত সুন্দর গাছ হয়েছে। তো ঠিক মতো যদি যত্ন করা হইতো আরো সুন্দর হইতো। এগুলা কিন্তু যে কোনো রান্না করে খাওয়া যায়। এগুলা কিন্তু রান্না করে খাওয়া যায়, শুটকি মাছ দিয়ে, কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারবেন, শাক বানিয়ে খাইতে পারবেন। আর এটার ভিতরে আলু, এটা বুনছিলাম কয়েকটা বুনা দিয়ে হয়েছিল। তো আবার এই যে এগুলো হচ্ছে গোদান নাতা আর কি, গোবর। তো ওইগুলো আইনা দিয়ে হয়েছিল, যেহেতু সার পাওয়া যায় না। ঠিক মতো যদি পানি দিতাম অনেকটা আরো সুন্দর হইতো, আরো ভালো হইতো। তো ঠিক মতো পানি দেই নাই, তারপর দেখো কত সুন্দর হয়েছে মরুভূমির মাঝখানে। তো এখানে না সব কিন্তু পাথর, এই দেখেন বেশিরভাগই পাথর। তো বালু কম, মাটি কম, পাথর আর বালু, শুধু পাথর খালি। তো সৈদার পাথরই বেশি, তো মাটি কম, তারপরে যত সুন্দরভাবে হইছে আলহামদুলিল্লাহ, নিয়ে খাইতে হইব আর কি। আর এগুলা কিন্তু গাছ বুনছিলাম না আপনার, আলু উঠাই দেয়া যে এই ডাটাটা থাকে, এই যেরকম ডাটা, তো সিরা বুনাইছিলাম, ওইগুলাই কি আর হইছে।